প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত 15 জন ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বেলা 1টার দিকে তাদের সরিয়ে দিলে ইন্টারকন্টিনেন্টাল মোড় সংলগ্ন মূল সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এ ভবন অভিমুখে আসছেন সরকারি কর্মচারীরা, দিচ্ছেন নানান স্লোগান। তাদের সরাতে হঠাৎ পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন আন্দোলনকারীদের বেশ কয়েকজন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরে তারা অবস্থান নেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। সড়কের দুই পাশে ব্যারিকেড দেয় পুলিশ। আজকে 12টা বছর যদি একটা মালের 1 টাকা করে বাড়ে, তারপর 12 টাকা একটা দেশে বাড়ে, আমরা এই 8,250 টাকা দিয়ে 6টা ফ্যামিলি কিভাবে চলবো? পে স্কেল কি শুধু কি আমাদের জন্য, আপনাদের জন্য না? তো তারা কোনো কথা বলে না, তারা চুপ করে থাকে। ক্ষুধার জ্বালায় আমরা চলতে পাই না। পিতার ওষুধ ব্রেন স্ট্রোক করেছে, তার ওষুধ খরচ লাগে মাসে 10,000 টাকা, মেয়ের দুধের খরচ, এভাবে সংসার চালাতে পারি না। পুলিশ বলছে যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, তাই সরিয়ে দেয়া হয়েছে আন্দোলনকারীদের। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এদিকে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।